গর্ভে থাকা সন্তানটি ছেলে না মেয়ে তা আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট দেখে কিভাবে বুঝবেন, সেই বিষয়ে আজকে বিস্তারিত তথ্য তুলে ধরছি আজকের ভিডিওতে। গর্ভে থাকা সন্তানটি ছেলে না মেয়ে এটা বোঝার জন্য আল্ট্রাসনোগ্রাম করতে হবে একজন মা গর্ভবতী হওয়ার 20 সপ্তাহে পরে আল্ট্রাসনোগ্রাম করতে হবে। গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে এটা 20 সপ্তাহে পরে বোঝা যায়, অর্থাৎ একটি শিশুর গর্ভে থাকা একটি শিশুর বিশেষ যে অঙ্গটি ছেলে না মেয়ে এটা নির্ধারণের জন্য যে অঙ্গটি থাকে সেটা 20 সপ্তাহে পরে তৈরি হয়, অর্থাৎ তখন কিছুটা বোঝা যায় এবং এই রিপোর্ট দেখেই তখন ছেলে না মেয়ে নির্ধারণ করা যায়। তবে বাংলাদেশের আইনে, অর্থাৎ বাংলাদেশের বর্তমান যে আইন আছে সেই আইনে আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে সাধারণত বলা হয় না বা স্পেশালি বলা হয় না যে গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে হবে, এরকম কোনো আইডেন্টিফিকেশন বা কোনো তথ্য দেওয়া থাকে না, কারণ সরকারিভাবে এটা নিষেধ করা হয়েছে। বাংলাদেশের হাইকোর্টের রুলস অনুযায়ী, অর্থাৎ বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে বা কোনো মাকে অথবা কোনো বাবাকে বলে দেওয়ার কোনো এখতিয়ার বা বলে দেওয়ার কোনো আইন নাই যে গর্ভের সন্তান ছেলে না মেয়ে হবে। আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখে কিভাবে বুঝবেন যে আপনার গর্ভের সন্তান ছেলে না মেয়ে, এরকম কিছু ক্লু বা কিছু তথ্য দেওয়া থাকে যেই তথ্যের আলোকে বোঝা যায় গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে। আর সেই তথ্যগুলি, সেই খুঁটিনাটি বিষয়গুলি নিয়েই আজকের আয়োজন। তো চলুন আমরা দেখে নেই আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখে কিভাবে বুঝবো যে গর্ভের সন্তান ছেলে না মেয়ে। আল্ট্রাসাউন্ড রিপোর্টে যে তথ্যগুলি দেওয়া থাকে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বাচ্চার হার্টবিট। গর্ভে থাকা সন্তানের হার্টবিট দেখে বা হার্টবিট পালস দেখে বোঝা যাবে গর্ভে থাকা সন্তান ছেলে হবে না মেয়ে হবে। সাধারণত যদি কোনো গর্ভে থাকা সন্তানের হার্ট রেট অর্থাৎ হার্টবিট যদি 140-এর নিচে থাকে তাহলে সাধারণত ধরে নেওয়া হয় সেটি গর্ভে থাকা সন্তান মেয়ে হবে। আর যদি 140-এর উপরে থাকে, হার্ট রেট যদি 140-এর উপরে থাকে তাহলে ধরে নেওয়া হয় গর্ভে থাকা সন্তান ছেলে হবে। এই তথ্যটি বাংলাদেশের মেডিকেল সায়েন্সের একটি প্রচলিত তথ্য। তবে এই তথ্যটার আলোকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। গর্ভে থাকা সন্তানের বয়স যখন 5 সপ্তাহের বেশি হয় তখন তার ফিটাল হার্ট রেট পাওয়া যায়। আর ঠিক সে সময় যদি তার হার্ট রেট মাপা হয় তখন তার হার্ট রেট থাকে 80 থেকে 100 বিট পার মিনিট। 6 সপ্তাহে হার্টবিট 100 বা তার বেশি হয়ে থাকে। 7 সপ্তাহে হার্টবিট 126 থেকে 140 হতে পারে এবং 8 থেকে 9 সপ্তাহে হার্টবিট 140 থেকে 150 হতে পারে। সুতরাং বুঝতে পেরেছেন, গর্ভে থাকা সন্তানের বৃদ্ধির সাথে সাথে হার্টবিট বাড়া বা কমার একটা সম্পর্ক রয়েছে। কাজেই হার্টবিট দেখে আপনি বলতে পারবেন না যে গর্ভের সন্তান ছেলে না মেয়ে হবে। জরায়ুর মধ্যে থেকে প্লাসেন্টার অবস্থান দেখেও অনেকেই বলে যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে। প্লাসেন্টার অবস্থান যদি এন্টেরিয়র থাকে তাহলে সন্তান ছেলে হবে, আর প্লাসেন্টার অবস্থান যদি পোস্টেরিয়র থাকে তাহলে সন্তান মেয়ে হবে। এক্ষেত্রে কিন্তু সরাসরি প্লাসেন্টার অবস্থান দেখে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা কিন্তু আইডেন্টিফাই করা যাবে না, কারণ বাচ্চা যখন গর্ভে থাকে তখন বাচ্চা বিভিন্ন সময় তার অবস্থানের পরিবর্তন করে, অর্থাৎ লাড়াচাড়া করে বা ঘোরাফেরা করে, পেটের মধ্যেই সে এদিক ওদিক করে, যার কারণে প্লাসেন্টার অবস্থান পরিবর্তন হয়। অতএব প্লাসেন্টা দেখেও কিন্তু 100% বোঝা যাবে না সন্তান ছেলে হবে না মেয়ে হবে। তাহলে আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখে কিভাবে বুঝবো গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে? আসুন আমরা একটি আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখি, যেই রিপোর্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সন্তান ছেলে হবে না মেয়ে হবে। আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট অনুযায়ী এখানে বলা হয়েছে দ্য ইউটেরাস ইজ গ্র্যাভিড। গ্র্যাভিড মেডিকেলের ভাষায় বলা হয় গর্ভবতী, অর্থাৎ ইউটেরাস হচ্ছে জরায়ু, এই জরায়ুতে একটি গর্ভধারণ করেছে। দেয়ার ইজ সিঙ্গেল লাইফ প্রেগনেন্সি, অর্থাৎ এখানে একটি সিঙ্গেল মানে একটি প্রেগনেন্সি গর্ভবতী বা একটি ভ্রূণ আছে যেটা জীবিত,
অর্থাৎ দেয়ার ইজ সিঙ্গেল লাইভ প্রেগনেন্সি। লাইভ মানে হচ্ছে জীবিত। রিপোর্টে বলা আছে দি বিপিডি ইজ 58 mm and femoral length is 39 mm, which correspondent to about 23 plus weeks of gestation. এই রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে বিপিডি হচ্ছে বাইপ্যারাইটাল ডায়ামিটার ইজ 58 mm, অর্থাৎ এই রিপোর্ট অনুযায়ী এই গর্ভবতী সন্তানের মাথার পরিধি হচ্ছে 58 মিলিমিটার এবং ফিমোরাল লেন্থ ইজ 39 mm। ফিমোরাল লেন্থ বোঝানো হয়েছে উরুর হাড্ডি অর্থাৎ উরুর হাড় কত লম্বা, অর্থাৎ 39 হচ্ছে বড় এবং এর গেস্ট করা হয়েছে, অনুমান করা হচ্ছে এই শিশুটির বয়স হচ্ছে 23 উইকস অর্থাৎ 23 সপ্তাহ। রিপোর্টের এ পর্যায়ে আমরা দেখছি ইডিডি 22, 10, 26 ± 2 উইকস। ইডিডি মানে হচ্ছে এক্সপেক্টেড ডেলিভারি ডেট, অর্থাৎ এই গর্ভবতী যে গর্ভের সন্তানটি রয়েছে এই গর্ভবতীর সন্তানটি ধারণা করা হচ্ছে যে 22/10/2026 তারিখের জন্ম নেবে, অর্থাৎ ডেলিভারি হবে। ইডিডি এক্সপেক্টেড ডেলিভারি ডেট এবং এর মধ্যে ±2 উইকস অর্থাৎ 14 দিন আগে অথবা পরে এর মধ্যে হবে আর কি, হয় 14 দিন আগে অথবা 14 দিন পরে ডেলিভারি হবে, এরকম একটা ধারণা দেওয়া হচ্ছে। রিপোর্টের এই পর্যায়ে আমরা জানব ফিটাল কার্ডিয়াক পালসেশন অ্যান্ড মুভমেন্টস আর প্রেজেন্ট অ্যান্ড রেগুলার, অর্থাৎ এখানে বলা হচ্ছে গর্ভে থাকা সন্তানের বা বাচ্চার হার্টবিট, অর্থাৎ হার্টবিট কেমন আছে, বর্তমান আছে কি না এবং কি অবস্থা, অর্থাৎ এখানে বলা হয়েছে পালসেশন আছে এবং মুভমেন্টস লড়াচড়া করছে, আর প্রেজেন্ট এবং বর্তমানে এবং প্রতিনিয়ত লড়াচড়া করছে। আচ্ছা, তার মানে হচ্ছে বাচ্চার হার্টবিট ভালো আছে। রিপোর্টে এ পর্যায়ে জানব সবচেয়ে ইন্টারেস্টিং এবং মজার একটি তথ্য। এ পর্যায়ে আমরা জানব প্লাসেন্টার অবস্থান। রিপোর্ট এখানে বলা হয়েছে দি পজিশন অফ দি প্লাসেন্টা ইজ ইন্টেরিয়র অর পোস্টেরিয়র অ্যান্ড ফান্ডাল, অর্থাৎ এখানে টিক দেওয়া আছে পোস্টেরিয়রে অর্থাৎ পশ্চাৎ দেশে, আর ইন্টেরিয়র হলে সামনের দেশে। তো পশ্চাতে থাকা মানে হচ্ছে সাধারণত যেটা মেডিকেলের ভাষায় ধারণা করা হয় মেয়ে বাবু হবে, অর্থাৎ এই রিপোর্টে যেটা বলা আছে এটা মেয়ে বাবু হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, তবে কনফার্ম না, 100% কনফার্ম না, যেটা আমি ভিডিওতে আগেই বলেছি আপনাদেরকে, তবে এটা মেয়ে বাবু হওয়ার সম্ভাবনাই অনেকটাই বেশি। এখানে যেই বাচ্চার যে ফ্লুইড গর্ভে অবস্থায় অর্থাৎ গর্ভাশয়ে যে ফ্লুইড থাকে সেই ফ্লুইড অ্যাভেলেবেল। রিপোর্টের এই পর্যায়ে আমরা জানব ফিটাল হার্ট রেট অর্থাৎ FHR, এটা হচ্ছে বাচ্চার হার্ট প্রতি মিনিটে কতবার পাঞ্চ করছে বা পালস কত, এটা বোঝানোর জন্য বলা হয়েছে। এখানে দেখেন যে ভিডিওর প্রথম দিকে বলেছিলাম যে গর্ভের সন্তান ছেলে না মেয়ে হবে তা হার্ট রেট দেখে কিছুটা ধারণা করা যেতে পারে। তো এখানে দেখেন 138 পার মিনিট, অতএব ধারণা করা হচ্ছে মেডিকেলের ভাষায় এই রিপোর্ট অনুযায়ী গর্ভের সন্তান মেয়ে বাবু হবে। রিপোর্টের এ পর্যায়ে আমরা জানব এক্সপেক্টেড ফিটাল ওয়েট, অর্থাৎ গর্ভের সন্তান বা গর্ভের বাচ্চাটি বর্তমানে তার ওজন কত। এই রিপোর্ট অনুযায়ী এই বাচ্চার ওজন হচ্ছে 620.60, অর্থাৎ 620 গ্রাম এই বাচ্চার ওজন। রিপোর্টের একেবারে শেষ পর্যায়ে সোনোলজিস্ট যিনি আলট্রাসোনোগ্রাম করেছেন তার মন্তব্য দিয়েছেন সিঙ্গেল লাইভ প্রেগনেন্সি অফ অ্যাবাউট 23 উইকস উইথ সেফালিক প্রেজেন্টেশন, অর্থাৎ এই প্রেগনেন্সির যে টেস্ট রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে এই গর্ভবতী মহিলার পেটে অর্থাৎ গর্ভে সিঙ্গেল বেবি অবস্থান করছে এবং জীবিত, সাথে সব কিছু নর্মাল, কোনো প্রবলেম নেই, এটাই বোঝানো হচ্ছে। বন্ধুরা, রিপোর্ট কিন্তু একেবারে শেষ। কোথাও কি দেখেছেন যে সোনোলজিস্ট বা যে ডাক্তার
বা যে টেকনিশিয়ান এই রিপোর্টটি করেছে সে কি কোথাও লেখা দিয়েছে বা লিখেছে যে এখানে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে? এরকম কোনো তথ্য কোন রিপোর্টে এখন আর দেয় না। আমাদের বাংলাদেশের কালচার বা বাংলাদেশের প্রেক্ষাপটে ছেলে সন্তানের প্রতি খুব আগ্রহ সব বাবা মারই হয়ে থাকে। তো এই কারণেই যখন বাচ্চা প্রেগনেন্ট অবস্থায় বা একটা মহিলা প্রেগনেন্ট অবস্থায় থাকে, তখন তার পরিবারের লোকজন যখন জানতে পারে তার বেবিটা মেয়ে বাবু হবে, তখন তার প্রতি অবহেলা এবং সন্তানের প্রতি অনেকটাই অবহেলা করে আসে। আর এই কারণেই বাংলাদেশের আইন, বাংলাদেশের হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে যে প্রেগনেন্ট অবস্থায় অর্থাৎ গর্ভের বাচ্চার ছেলে হবে না মেয়ে হবে এইটা কোনো সনোলজিস্ট বা ডাক্তার বলতে পারবে না। বললে বাচ্চার বা আগত সন্তানের প্রতি অবহেলা হয়। আর এই কারণেই কোনো সনোলজিস্ট বলে না অথবা রিপোর্টে লিখে দেয় না যে গর্ভের সন্তান ছেলে না মেয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সব কিছু নিয়ন্ত্রণকারী আল্লাহ তাআলা। আল্লাহ আপনাকে যা দিয়েছে বা তার ওই মহিলার পেটে বা ওই প্রেগনেন্টের পেটে যা আল্লাহ তাআলা দান করেছে তাতেই শুকরিয়া। সেখানে ছেলে এবং মেয়ে ছোট বড় করে দেখার কোনো অপশন স্বয়ং আল্লাহই রাখেন নাই। তো আমরা মানুষে কেন এই ছেলে এবং মেয়ের প্রতি আলাদা বিভাজন তৈরি করছি? একটা সন্তান আগের যুগে একটি বলা হয়ে থাকে ছেলে সন্তান হচ্ছে তার বংশের প্রদীপ। মেয়ে সন্তান কেন নয়? মেয়ে সন্তান কেন বংশের প্রদীপ হতে পারে না? আপনি আপনার মেয়েকে যদি সঠিক জায়গায়, আপনার সন্তানকে যদি সঠিক জায়গায় নিয়ে যেতে পারেন, ছেলেদের মতো একটা মেয়েকেও যদি যত্ন নিতে পারেন, তাহলে কিন্তু একটা মেয়েও কিন্তু ছেলের কোনো অংশে কম হবে না। অতএব সন্তান ছেলে হোক মেয়ে হোক সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে সুস্থ সন্তান আসুক দুনিয়াতে, সুস্থ সন্তান আল্লাহ তাআলা দিক, এইটাই সবচেয়ে বড় আশা করা উচিত। প্রত্যেক বাবা মারই উচিত সন্তান ছেলে হোক আর মেয়ে হোক সুস্থ সন্তান প্রয়োজন। সুস্থ সন্তান যেন দুনিয়াতে আসে, এটাই কামনা। আর ছেলে সন্তান মেয়ে সন্তান বলে এখানে আলাদা করে দেখার আমার মনে হয় কোনো যৌক্তিকতা নেই। আজকে আপনার মেয়েকে যদি আপনি যোগ্য জায়গায় পৌঁছাতে পারেন বা নিয়ে যেতে পারেন, আপনার মেয়ে সন্তানই কিন্তু আপনাকে শেষ বয়সে দেখবে। আপনার ছেলে সন্তানই বা দেখে এরকম পরিবারে বা কতজন আছে? হয়তো বা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি, বিশ্বের অনেক দেশেই কিন্তু, উন্নত বিশ্বে কিন্তু বাবা মাকে কোনো সন্তানই দেখে না। বাবা মার দায়িত্ব বাবা মাকেই নিতে হয়। ওই শেষ পর্যায়ে বৃদ্ধাশ্রম, অনেক ক্ষেত্রে কিন্তু এমনটা বাংলাদেশেও ঘটছে। ছেলে সন্তান থাকতেও, ছেলেরা অনেক বড় বড় জায়গায় থাকতেও কিন্তু বাবা মাকে সেই বৃদ্ধাশ্রমে গিয়ে দিন কাটাতে হচ্ছে। তবে এমনটা যেন না হয়, আপনারা বা আমরা যারা আছি সমাজ ব্যবস্থায় সমাজকে পরিবর্তন করে ছেলে হোক মেয়ে হোক সন্তান যেমনই হোক বাবা মার কাছে অমূল্য রত্ন। আলট্রাসোনোগ্রাম করাবো শুধু বাচ্চা সুস্থ আছে কিনা এই উদ্দেশ্যে। বাচ্চা কী হবে, ছেলে হবে না মেয়ে হবে, এইটা বড় কথা না। এইটার উদ্দেশ্যে আমরা আলট্রাসোনোগ্রাম করাবো না। আমার বলার উদ্দেশ্যটা এখানেই যে ছেলে হোক মেয়ে হোক আমারই তো সন্তান। সেখানে ছেলে এবং মেয়েকে আলাদা করে কেন দেখব? ছোট বড় কম বেশি করে কেন দেখব? আমারই তো সন্তান, আমার শরীরের অংশ। আমার শরীরের অংশটাকে আমি কিভাবে অবহেলা করতে পারি? অতএব আপনাদের প্রতি সকলের রিকোয়েস্ট, আলট্রাসোনোগ্রাম করাবেন শুধুমাত্র বাচ্চা সুস্থ আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, প্রবলেম থাকলে সেটা ব্যবস্থা নেওয়া এবং প্রবলেম না থাকলে আল্লাহর কাছে দোয়া করা। প্রবলেম থাকলেও আল্লাহর কাছে দোয়া করা যেন সুস্থ বাচ্চা দুনিয়াতে আসে। তো অনেক কথা হলো। ভিডিও সংক্রান্ত যদি কোনো তথ্য বা মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তীতে ভিন্ন কোনো বিষয়, ভিন্ন কোনো আয়োজনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।